সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা, এটা হচ্ছে সকলের সুন্নত। তবে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটার বাড়ির থেকে মানতে চাইছে না, আমি পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা যাবে? কেউ প্রেম করে বিয়ে করা যাবে? কম বয়সে বিয়ে করলে কি কি লাভ হয়? অনেক দিন বইয়ের পাশে শুতে পাবা, কথাটা ঠিক না? হ্যাঁ, অল্প বয়সে বিয়ে করলে অনেক দিন শুতে পাবে। দেখুন, এই প্রথম প্রশ্ন যে লিখেছে কোনো মেয়েকে প্রেম করে বিয়ে করা যাবে কি, প্রথম কথাই প্রেম করাটাই হারাম, এই শব্দটাই হারাম। প্রেমটা হচ্ছে হালাল শব্দ, কিন্তু তুমি যেটা বলতে চাচ্ছ গাছতলায় হ্যালো কামিয়ার আই লাভ ইউ, উটি হারাম। কিন্তু তোমার একটা মেয়েকে পছন্দ এলো, শুনেলেন হালাল তরিকা, আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে, আপনি আমার কাছে প্রস্তাব পাঠাবেন কোনো মানুষের দ্বারা যার সঙ্গে আমার যোগাযোগ ভালো আছে, যে ইয়াসিন সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ, যদি আমার সন্তানের সঙ্গে বিয়ে দেয়, আমার ছেলেও পছন্দ করে, তাইলে সুখী হতো। তকদিরে থাকলে হবে। রেওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের জন্য নবীজির কাছে প্রথম প্রস্তাব এনেছিলেন, তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে আছে। এবং নবীজি উত্তর দিয়েছিলেন, হে উসমান গনি, তুমি ফাতেমার থেকেও সুন্দর বিবি পাবে, ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। এটা ছিল রাসূলের উত্তর। আমার ভাই, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় তোমাকে এটাই চাপিয়েছে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এটা ইহুদি নাসারাদের বড় একটা চক্র ইসলামের উপরে, মাথায় রাখবেন। আর কোরআনে আছে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। অর্থাৎ নির্জনে এক কাছে হতে পারবে না। আমার ভাই, এত ছোট গ্লাসে নিয়ে এলে আরো একটু বেশি করে আনতে হতো। ও মনে করেছে মালটা একটু মোটা পাড়াতে একটু বেশি ইলিয়ে যায়, তাই না? ও ভালোবাসে। যাই হোক, দেখুন, ইমানদারির সঙ্গে বলছি, যারা এই ভাষাগুলো চাইছেন, এগুলো সব জিনার এক একটা রাস্তা। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের ন্যায় জিনা করবে। এটা রাসূলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার জায়গা হয়েছে, জিনা করার রাস্তা হচ্ছে পার্কগুলো, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা গিয়ে তারা জিনায় লিপ্ত হচ্ছে। হে আমার যুবক, হে আমার যুবতী, তোমরা মনে করো না জিনা মানে হচ্ছে শারীরিক সম্বন্ধই জিনা। না, হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, নফসের জিনা। আপনি যদি হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন, এটা হাতের জিনা। আপনি মুখের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন, কিস খান, হারাম। আপনি কোনো মেয়েকে পছন্দ করতে পারেন, অসুবিধা নাই। আপনার মনে হলো এই মেয়েটা খুব ভালো, আপনি তাকে বিয়ে করতে পারেন, প্রস্তাব পাঠাতে পারেন, আপনার পছন্দ হতেই পারে, কিন্তু তার সঙ্গে প্রেম করা জায়েজ নাই, হারাম। কিন্তু কেউ যদি মনে করে, শুনেলেন, আমার বাম্মা বিয়ে দিচ্ছে না, আমি উপযুক্ত বয়স পেরিয়ে যাচ্ছি, তাদের কোনো ধ্যান নেই আমার প্রতি, তখন সে নিজে থেকে দেখে ঠিক করে বিয়ে করতে পারে, জায়েজ আছে, যখন বয়স পেরিয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। এটা হচ্ছে সকলের সুন্নত। তবে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটার বাড়ির থেকে মানতে চাইছে না, আমি পালিয়ে নিয়ে গিয়ে
বিয়ে করা যাবে? সমাজ অর্ধেক শেষ হলো খালার হাদিসে, দাদির হাদিসে। আমাদিকে দুটো কাজে মৌলবীদিকে রেখেছেন, হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মুখে একটু পানি দিতে হবে, আর মরে গেছে জানাজা পড়তে হবে, বলে বাকি বাকি সব খালা বুঝে নিবে। ওই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা। খালার হাদিস, দাদির হাদিস, ফুপুর হাদিস। মরা ঘরে ভিড় কার বেশি? মায়েদের। বিয়ে ঘরে ভিড় কার বেশি? মায়েদের। ঠিক বললাম না ভুল বললাম? বরযাত্রী কেউ যাক আর না যাক, ও ঠিক ফেরেন লাভলি মেখে বেরিয়ে গেছে। ঠোঁট পালিশ, গাল পালিশ, কি বুঝলেন? চলার একটি নিয়ে আলাদা। কে বলছে মেয়েরা সাজতে পাবে না? যে বলছে সে ভুল বলছে। মেয়েরা সাজতে পাবে কোথায়? স্বামীর কাছে। কিন্তু আমাদের মেয়েরা সাজে কোথায়? বাজারে। আর স্বামীর কাছে যাই যখন, তখন খেপি মনে হয়। আর স্বামী বলে এই সরে যা। এই তখন মনে করে আমাকে ভালোবাসে না। এই তখন হুজুর খুঁজে বেড়ায়, আমার স্বামী যেন আমাকে ভালোবাসে। বশ করার তাবিজ, খেপি। আমাদের তাবিজে অনেকজন এসে বলছে হুজুর আমার শাশুড়ি খুব জ্বালায়, শাশুড়িকে বশ করার একটা তাবিজ দাও তো। খেপি, আমার তাবিজে যদি শাশুড়ি বশ হবে, আমি মোদিজিকে আগে বশ করতাম। কথাটা বুঝতে পারেননি? এদিকে কে বুঝাবে? ব্যবহার, আখলাক, চরিত্র ঠিক করো। যে বাড়িতে নামাজ নাই সেই বাড়িতে শান্তি নাই। লেখে রেখে নেন। শান্তি মানে ভালো মন্দ খাওয়া দাওয়া লয়, মিল, মোহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব। শাশুড়ির উচিত এক দস্তারখানে খাওয়া। আপনার কাছে আপনি দিন কোনটাকে মনে করেছেন? বেঈমান কাফেররা এত সাতির আর এত ঠান্ডা মাথায় কাজ করেছে যে মুসলিম সমাজকে পুরো আলেম এবং কোরআনের বিরুদ্ধে নিয়ে গেছে। আর আপনি গেছেন, আর আপনি মনে করছেন এই মৌলবীরা মূর্খ, এরা মিথ্যা কথা বলছে। আল্লাহর কসম, মৃত্যু সত্য। আল্লাহর কসম, কোরআন বলেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। কিছু আছে নাকি? চিরকুট আছে? দাও। আছে? কোন মেয়েকে করো, মেয়ের বাপের লাভ হবে। কথাটা বুঝতে পারেননি? এখন আর কিন্তু হুজুরের লস। কার? আমাদের মৌলবীদের। আমাকে হঠাৎ একদিন রাত 12টার সময় ঘরে আছি, একজন এসে উঠুচ্ছে, দরজা ঠুকছে। কে রে? কি হলো বে এত রাত্রে? বিয়ে পড়াতে হবে। মানে এই রাত 12টায় বিয়ে পড়াবো? কি হলো? আমার বেটা না এটা মেয়ে নিয়ে পালিয়েছি। আমি ওই বিয়ে তো আমি পড়াই না। বলছে না, মেয়ের মা বাপু এসছে। গিয়ে দেখলাম মেয়ের মা বাপ নাচার হয়ে বসে আছে। আমি তোমরা কি রাজি আছো? হুজুর কি করব, মেয়ে পালিয়ে এসছে। ছেলেটা বলছে বিয়ে পড়ানো কত লাগবে? আমরা 3000 টাকা লাগবে। 3000? মানে পালিয়ে এসছিস ওই জন্য 3000। যদি দাওয়াত ফাওয়াত করতিস তাহলেও 500তেই হতো। আমাদের গ্রামে অনেক ছেলে আছে যাদের বয়স 30-35 বছর, কিন্তু তারা বিয়ে করেনি। তাদের জন্য যদি কিছু বলতেন। বলবো কি, তারা মেয়ে খুঁজো, আর যদি না পাও তা হুজুরদের সঙ্গে সম্পর্ক করবে, মেয়ে একটা করে বার করে দেবো। আমার ভাই আপনাকে বলে দিই, আপনার যখনই 20+ হবে, উপযুক্ত বয়স এলো, যদি মনে হয় আমার যৌবন ক্ষমতা বেশি, সঙ্গে সঙ্গে বিয়ে করে নাও। এই যে 30 বছরে একটা যুবকের বিয়ে হয়নি, 35 বছরে হয়নি, তার বিয়ে দিল তার মা 35 বছরে। তারপরে 3 বছর পরে ছেলে হলো। 35 আর 3 কত? ছেলের বয়স 5 বছর। 38 আর 5 কত? 43। হুজুরের সঙ্গে ধুবুলিয়ে দেখা হয়েছে। হুজুর ভালো আছে? বিয়ে করলি? জি হয়ে গেছে, একটাই ছেলে, 5 বছর বয়স। তাকে ডাক্তার করবাম না। ছেলে লিবি না? না না লুবো না, একটা কি আমি ভালো করে লিবি নাকি? তোর তো আর হবে না। 43-এর পরে গোডাউন খালি। ওই জন্যে বলি উপযুক্ত বয়সে বিবাহ করো। আমাদের জন্য দেখবেন কিছু কিছু মিডিয়া বলে বেড়াচ্ছে, কুত্তা মিডিয়া, এই মৌলবীগুলো হচ্ছে ছেলে তৈরি করা মেশিন, তাই না? কেন? আমরা আলেমরা উপযুক্ত বয়সে বিয়ে করেছি, আর আমরা তোদের মতো গলিতে ছুটে বেড়াই না।
তোদের মতো স্কুল কলেজে যাই না, জিনা করি না। আল্লাহর কৃপায় মাদ্রাসায় একনিষ্ঠভাবে আল্লাহ আমরা যৌবনের হেফাজত করে ইলম হাসিল করি, যার কারণে আমাদিকে বলছে 5টা ছেলে হলে মেশিন, অথচ রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা 14টা ভাই বোন। কটা বললাম? 14টা। দেশের প্রধানমন্ত্রীজি 6 ভাই বোন, যোগীজিরা 7 ভাই বোন, তাগাড়িয়া 10 ভাই বোন। দোষ কার? ইয়াসিনের বাপের। কথাটা বুঝতে পারেননি? দোষ আমার বাপের, 6টা সন্তান পয়দা করেছে। দোষ হচ্ছে মৌলানা শওকত সাহেবের। কেন 6টা করলে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ 14টা ছেলে পয়দা করেছে, কোনো অসুবিধা নাই। এইটাই হচ্ছে প্রবলেম। কিসের? এই ব্রেনটার প্রবলেম। হুজুর, যারা শুধু খায় তাদের নিয়ে যদি কিছু বলেন, ও সুদ খায়, যা বলার বলেছে ওটাই সামালো, সকালবেলা আমাকে গাল দিবে চায়ের দোকানে। আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসাবে বিবেচিত হবে? কোরআন শুনেলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এটা নম্বর 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, তিনার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, তিনার যে ফেরেশতা আছে ফেরেশতাদের উপরে। ওয়াল কিতাবি, আসমানি কিতাবের উপরে। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে তাদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। কেউ যদি বলে এই 5টার মধ্যে একটাকে আমি বিশ্বাস করি না, সে মুমিন হতে পারে না, তার মধ্যে ঈমান আসতে পারে না। এরপরে আপনি মুসলমান হবেন কি করে? যখন আল্লাহর উপরে বিশ্বাস করলেন। একটা মানুষকে বিশ্বাস করলে তার সব কথাটা বিশ্বাস করা যায় না? যায় না? কথা বলে না? তার হুকুম মানা যায় না? যায় না? আপনি বাপকে বিশ্বাস করলেন, এটা আমার বাপ, তো একটা সন্তান বাপের হুকুম মানে না? মানে না? কথা বলেন। মানে। তো আপনি যখন বাপের হুকুম মানেন যে এটা আমার বাপ যা হুকুম করবে মানবো, আপনি যখন আল্লাহকে রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে মানলেন, আল্লাহর যতগুলো হুকুম কোরআনে আছে ততগুলোই মানতে হবে। আপনি যখন বিশ্বাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর এবং আমি হচ্ছি তিনার উম্মত, তিনি হচ্ছেন নবী এবং তিনার উপরে আমি বিশ্বাস রাখি, তখন জানবেন নবীজির সমস্ত হাদিস এবং সমস্ত কথা মানার দায়িত্ব আপনার। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে? জীবিত অবস্থায় মা বাবার খেদমত না করে মারা যাওয়ার পর সন্তানরা তাদের উদ্দেশ্যে দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কিনা? দেখুন, একটা কথা বলে দিই, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ কাজা করে তার একটা আমি দলিল দিচ্ছি কোরআন থেকে। আমাদের সমাজে অনেক লোক আছে, তারা দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানে সময় কাটায় না 3 ঘন্টা 4 ঘন্টা কাটাচ্ছে, কিন্তু নামাজ পড়ে না। তাদেরকে যখন কেউ বলে যে ভাই নামাজ পড়ো না কেন, তারা বলে বে নামাজ না পড়তে পারি, কিন্তু গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি। এরকম লোক আছে না? নাই? অথচ সে নামাজ রোজা করে না। তাদের জন্য মারাত্মক কোরআনের দলিল। তারা কিভাবে ফেড়ে পড়বে শুনেলেন? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2টো রাস্তা থাকবে, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামী দিকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে ভালো লোক, নামাজ পড়ি না তাও ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। আর কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে, হাদিসে আছে সে গুনাহে কবিরা করলো, মানে বড় গুনাহ করলো, যে গুনার জন্য তাকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার ভাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, এটা একটা বড় গুনাহ। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে সারা জিন্দগি নামাজ না পড়ে, কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে পস্তাতে হবে। সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। লাস্ট পোরশনও যেটা আপনার আছে, মা বাবার খিদমত না করে। দেখুন, অনেক ছেলের সুযোগ হয় না, চাকরি সূত্রে কলকাতায় থাকে,
চাকরি সূত্রে মুম্বাইয়ে থাকে, চাকরি সূত্রে লন্ডনে থাকে, ব্যবসা সূত্রে সৌদিতে থাকে, কাজ কম্বের জন্য সৌদিতে গেছে, সেই লোকটা কি পারবে বাপের খিদমত করতে? তার খিদমতটা কোনটা? সে বাবা মাকে পয়সা পাঠাবে, এটা বিরাট বড় খিদমত। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? পাঠায় না অনেকজন। আমাকে আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে যে হুজুর, আমি যা ইনকাম করি তার থেকে আমি নিজের হাত খরচার জন্যে 2000-এর মতো রাখি, বাকি টাকাটা আমি মা বাপকে পাঠিয়ে দিই, আর আমার স্ত্রী একই সংসারে আছে, এটা কি জায়েজ? এমন তুমি তোমার মা বাপকে বলে দিবে আমি আমার হাত খরচার জন্য 2000 টাকা রাখছি, বাকি তোমাদিকে দিচ্ছি। তো তার মা বলে তোর হাত খরচা কি আছে, ওটা রাখতে পাবি না, ওটাও দিবি। আমি বলি এটা তোমার মাকে বলবে, এটা পারলাম না, যেহেতু আমার আপদ বিপদ আছে, আমি বিদেশে আছি, তাই ওটা আপদ বিপদের জন্য বেঁচে থাকলে আমি যখন বাড়ি যাব ওটা তোমরাই পাবে, তোমাদেরই সংসারেরই। তো কেউ যদি মা বাপের ধরে নেন সুযোগ পেল না, সৌদিতে আছে, সে যখন তার মা বাপ মারা যাবে, সে যদি মা বাপের নামে নগদ দান করে, সঙ্গে সঙ্গে মা বাপের রুহের মাগফিরাত হবে, পৌঁছে যাবে। নগদ দান করলে এবং মা বাপের নামে দানের নিয়ত করলে একদম সঙ্গে সঙ্গে নেকি, নগদ নেকি। এবং সেই ছেলেটা এই দান করাটা মা বাপের নামেও একটা বড় খিদমত, এটা মাথায় রাখবেন। অনেকজন আর ইচ্ছাকৃতভাবে কেউ যদি মা বাপকে না দেখে, আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয়, যারা মা বাবা আছেন তারা শুনেন, মৌলবিদিকে বেশিরভাগ প্রশ্ন করা হয় মা বাপের খিদমত না করলে কি হবে। শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ সব থেকে কঠিন হিসেব করবেন হকের। কিসের বললাম? হকের। কোন সন্তান সে যদি মা বাপের হক আদায় না করে, কিয়ামতের দিনে পাকড়াও হবে। আর কোন মা বাপ যদি সন্তানের হক আদায় না করে, দুই করে, এই মা বাপকেও আল্লাহর কাছে কিন্তু হিসেব লাগবে। কথাটা বুঝে এলো? মা বাপ বলে ধোয়া তুলসী পাতা লয় যে সন্তানের উপরে অন্যায় করবে আর মা বাপ রেহাই পেয়ে যাবে না। একটা মানুষ, সে সন্তান হোক আর নিজের মেয়ে হোক, কেউ যদি অন্যায় করে, জুলুম করে, কোন মা বাপ তার সন্তানের উপরে জুলুম করলে কিয়ামতের দিনে দাঁড়িয়ে তোমাকে হিসেব লাগবে, এটা লিখে নিয়ে যান, রেহাই পাবেন। আমাদের সমাজে কত জুলুম হয়। ছেলে বিয়ে করেছে, এনেছে, পরপর দুটো মেয়ে হয়েছে। অনেক শাশুড়ি কি বলে জানেন? তোর বউ হচ্ছে কুলোচ্ছনে বউ, দুটো মেয়ে জন্মাইছে। মানুষের ধ্যান ধারণা বলে দিই, পাড়ার এক চুনার ছাগলের 3টে ছানা হয়েছে, বলছে পেহলি কুতাবে যাত্রা আমাকে একটা দিস। অথচ নিজের বউয়ের 3টে বাচ্চা হলে বলছে তোমার ভাবির জাত খারাপ, পরপর 3টে বিটি। বউয়ের বাচ্চা হলে জাত খারাপ, আর ছাগলের 3টে ছানা হলে জাত ভালো। জানতে হবে তোর জাতটা কত খারাপ, তো একটু হিসেব করে দেখ। যে শাশুড়িরা বলবে, যে মারা বলবে বৌমায়ের পরপর দুটো মেয়ে, এটা কুলোচ্ছনে বৌমা, সেই শাশুড়িকে বলি তোমার মায়ের থেকে বড় কুলোচ্ছনে আর কেউ হতে পারে না, যে তোমাকে জন্ম দিয়েছে, তুমিও একটা মেয়ে, তুমি হিজড়ে নও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বাবারা বলছেন ছেলের বিয়েতে পনলুব মলবির কথা শুনবো না, কোরআন হাদিস মানি না, যারা মনে মনে করছেন মেয়ের বুকে ছুরি গেতে মেয়ের বাপের টাকা নুবো, শুনে রেখে দেন। ইমানদারির সঙ্গে বাবারা বলবেন, কেউ যখন নিজের ছেলের জন্য 5 ঘড়ি সোনা চায়, সোনাটা শাশুড়ি পড়ে না বৌমা পড়ে? কথা বলে না? বৌমা পড়ে। তাহলে আপনি কেন হারাম কাজ করতে যাবেন? সে তার মেয়েকে দিলে পড়বে, না হলে পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে তার মেয়েকে দিলে পড়বে, না হলে পড়বে না। আপনার ছেলের যেদিনে হবে, ইনকাম করতে পারবে, নিজের বউকে পড়াবে, নাহলে এরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। আমার ভাই, অনুরোধ করে বলছি, পণ প্রথা বন্ধ করুন। কিয়ামতটাকে